আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মারা। বৃহস্পতিবার দলের প্রথম অনুশীলনে ঘণ্টাখানেক নেটে ঘাম ঝরালেন ভারতীয় ক্রিকেটাররা। 27 মে নিউ ইয়র্কে পৌঁছানোর পর দুদিন জেটল্যাগ কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিতদের। তারপর একদিন টিম বন্ডিং এবং স্ট্রেংথ ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয়। বৃহস্পতিবার ছিল মেন ইন ব্লুর প্রথম নেট প্র্যাকটিস, যা প্রায় 3 ঘন্টা চলে। ক্যান্টিয়াক পার্কে ভারতীয় দলের অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল, তবে প্র্যাকটিসের পরিকাঠামো নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। ড্রপ ইন পিচ থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা সবকিছুই মেকশিফট। বিশ্বকাপের আগে পরিকাঠামো নিয়ে অসন্তোষ বাড়তে পারে অংশগ্রহণকারী দলগুলির। এদিকে প্রথম দিনের অনুশীলনে যাবতীয় ফোকাস ছিল হার্দিক পান্ডিয়ার ওপর। সদ্য সমাপ্ত আইপিএলে তেমন আশানুরূপ পারফরমেন্স না করতে পারলেও ভারতীয় দলের অনুশীলনে বেশ ছন্দে ছিলেন হার্দিক। প্রায় ঘণ্টাখানেক বোলিং করতে দেখা যায় ভারতীয় দলের সহ অধিনায়ককে। পাশাপাশি ব্যাটিংয়ের সময় বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায় তাকে। আরও একজনের ওপর সবার নজর ছিল, তিনি হলেন ঋষভ পান্ত। দীর্ঘ 16 মাস পর ফের ভারতীয় দলের অনুশীলনে হাজির তিনি। 2022 সালের 30 ডিসেম্বর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ। তারপর জীবন মৃত্যুর মধ্যে চলেছে দীর্ঘ লড়াই। শেষবার তাকে দেশের হয়ে ব্যাট করতে দেখা গেছিল 2022-এর 25 ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। 554 দিন পর ফিরেছিলেন আইপিএলের মঞ্চে। 13 ম্যাচে 446 রান করেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। অধিনায়ক রোহিত শর্মা সহ বাকি ব্যাটারদের লক্ষ্য ছিল উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া। প্রতিটি ব্যাটারকে দীর্ঘ সময় নেটে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়। দলের সঙ্গে যাওয়া স্ট্যান্ড বাই রিঙ্কু সিংকে বাউন্সে প্র্যাকটিস উইকেটে বেশ সাবলীল দেখিয়েছে। 3 জোড়ে বোলার অর্থাৎ জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিংকে দেখা যায় একটি নেটে বোলিং করতে। স্পিনারদের মধ্যে যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, রবীন্দ্র জাদেজারা অন্য একটি উইকেটে বোলিং করেন। এদিকে ভারতীয় দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর প্রধান কারণ একটি আইএস জঙ্গি গোষ্ঠীর হুমকি। 9 জুন ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে, যেটি খেলা হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং নাসাউ কাউন্টির কাউন্সিলর পূর্ণ আশ্বাস দিয়েছেন নিশ্ছিদ্র নিরাপত্তার। কোনোভাবেই সাধারণ ফ্যানদের প্রবেশাধিকার নেই অনুশীলনের কেন্দ্রগুলিতে। আসন্ন টি-20 বিশ্বকাপের যাবতীয় খবর পেতে চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এই চ্যানেলটি।